আমার নাম হচ্ছে মোবাশ্শর হাসান। আমি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের অ্যাডজাঙ্ক ফেলো। আর বাংলাদেশের পলিটিক্স সিকিউরিটি অ্যানালাইসিস নিয়ে বিদেশে আমার লেখা এবং সাক্ষাৎকার প্রচুর আছে। দেন থ্যাংক ইউ ব্রেইন, শফিক ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ফাইমাশু ভাই ফ্রম ভয়েস অফ রিফর্ম for inviting me. And there was very good start of discussion by John. I just want to focus on three things because in my understanding, and I would bring some learning from Australia to Bangladesh and see if we could আমরা এখানে কিছু মিলাতে পারি কিনা। একটা হচ্ছে যে আই ওয়ান্ট টু ফোকাস যে বাংলাদেশের সিকিউরিটি ক্রাইসিস অবশ্যই একটা মিলিটারি ইস্যু বা সিকিউরিটি ইস্যুটা সবসময়, and it is heavily dominated by military and that is fine. But আমার মনে হয় যে বাংলাদেশের অনগোয়িং ক্রাইসিস যদি থাকে কিছু, সেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সংহতির যেই অ্যাবসেন্সটা, যেটা ইংরেজিতে বলে সোশ্যাল কোহিশন, এবং বাংলাদেশের সমাজের যে বৈশিষ্ট্য একটা আমি দেখে আসছি গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে, সে খুব ম্যাথডিক্যালি সমাজের এই সোশ্যাল কোহেশনটাকে নষ্ট করে আমাদেরকে এক ধরনের পলিটিক্যাল ট্রাইবের মধ্যে ডিভিশন করে দিয়েছে, যার কারণে ওই পলিটিক্যাল ট্রাইবের যেটা খুবই রেয়ার অনেক দেশেই, সিকিউরিটির ক্রাইসিসগুলা যেমন পলিটিসাইজেশন অফ মিলিটারি, পলিটিসাইজেশন অফ ডিজিএফআই, পলিটিসাইজেশন অফ এনএসআই, পলিটিসাইজেশন অফ র্যাব অ্যান্ড পুলিশ, ল এনফোর্সমেন্ট এজেন্সিস অ্যান্ড জাস্টিস সিস্টেম। সো ওই সব কিছুই কিন্তু এই সোশ্যাল কোহেশন নষ্ট করার যেই এইটা ছিল অথরিটেরিয়ানিজমকে স্টাবলিশ করার জন্য, সেই ক্ষেত্রে এটা একটা কার্যকর ভূমিকা ছিল। তো ফিউচারের দিক থেকে ফিউচার গভর্নমেন্টের যে কাজটা অবশ্যই করতে হবে যে বাংলাদেশের এই সোশ্যাল কোহেশনের যে ইস্যুটা, এটাকে অ্যাড্রেস করতে হবে খুব প্রোঅ্যাক্টিভলি। সাধারণত বাংলাদেশের যে সমস্যাটা দেখা যায় যে গভর্নমেন্ট ইজ অলওয়েজ রিঅ্যাক্টিভ। কোনো একটা ঘটনা হলো, কোথাও মারামারি হলো, এবং এই ধরনের জিনিসগুলোকে আপনার অ্যাক্টিভলি প্রমোট করতে হবে। আরেকটা জিনিস যেটা ট্র্যাডিশনাল সিকিউরিটির ডিসকাশনের থেকে একটু ডিফারেন্ট, বাংলাদেশে প্রচুর ট্রমা আছে, প্রচুর টর্চার সার্ভাইভার, প্রচুর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সার্ভাইভার, এবং বিভিন্নভাবে পুলিশি হয়রানির মাধ্যমে তাদের এই ট্রমাটা বাড়তে থাকে। সাধারণত এই ক্ষেত্রে আমরা দেখি যখন ক্ষমতার পরিবর্তন হয়, তখন আরেক দল ক্ষমতায় আসে এবং তারা মোটামুটি ওইভাবেই কাজ শুরু করতে থাকে। এইটা আসলে বাংলাদেশের সিকিউরিটির ক্ষেত্রে ভালো কোনো দিক না। আমি মনে করি যে উই নিড টু অ্যাড্রেস এ সাইকোসোশ্যাল সাপোর্ট, যেটা বিদেশের বিভিন্ন দেশে আছে, যে ট্রমা হিলিং, রিকনসিলিয়েশন, এই কাজগুলো করবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে সামনে যেটা হবে যে আপনি দেখবেন বাংলাদেশের গ্রেটার যেই প্রবলেমটা, এটা বাড়তেই থাকবে অন্য আঙ্গিকে। অ্যান্ড আই থিঙ্ক দেয়ার ইজ এ নিড ফর গ্রেটার সিভিল মিলিটারি কোলাবোরেশন, অনেক বেশি ওপেন। এই যে ফাহিম ভাই যেটা বললো যে বিদেশে অনেক কিছু হয়, ইভেন ইন্ডিয়াতেও, কিন্তু আমাদের দেশে এই সিকিউরিটি ইস্যুটা অনেকটা আপনার ট্যাবু, যেখানে বিদেশিরা এখানকার অনেক এক্সপার্ট আছে, আমাদের কাছ থেকে এসে জানতে চায়, কিন্তু আমাদের জিনিসটা অনেকটা বেশি ট্যাবু করে রাখা হয়েছে। সো আই থিঙ্ক দ্যাট নিডস টু বি গ্রেটার কোলাবোরেশন। অ্যান্ড ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আই বিলিভ যে ডেমোক্রেসি ইজ দি সলিউশন। আমি রিজিওনাল ডাইনামিক্সের দিক থেকে এই কথাগুলো, এখানে আমাদের অভিজ্ঞ লোকজন আছেন এবং তারা বলবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তিটা হচ্ছে সামাজিক সংহতি। ওই জায়গাটা যদি আমরা একমত না হতে পারি, সারাক্ষণ যদি আমরা এক ধরনের কনফ্লিক্টের মধ্যে থাকি, ছোট, ইট উইল ইভেনচুয়ালি লিড আস টু এ বিগার ক্রাইসিস অফ সিকিউরিটি। এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ।